যারা হজে আইসা মারা যায় এটা কপাল। হ্যাঁ, আবার জ্যামের মধ্যে চিপে চিপে ধাক্কাধাক্কির মধ্যে চাপের মধ্যে মারা যায়। ওই যে ওইটা হচ্ছে আপনি আরাফা, বুঝতে পারছেন? কোনটা? এটা পুরোটাই আরাফা, আরাফা। এটা পুরোটাই আরাফা। তবে ওই খুতবাতে যে দেয় হ্যাঁ মসজিদের নেমের, হ্যাঁ ওই যে ওইটা, এইটা না, ওই যে মসজিদ দেখা এই যে সুদা। হ্যাঁ, সোজা একটা। আবার যখন মসজিদ তো খুতবা শেষ, নামাজ শেষ পরে এই রোডে আবার শুরু করে পাথর মারো। হ্যাঁ, পাথর মারার জন্য মুজদালিফায় যায়। মুজদালিফা থেকে পরের দিন পাথর মারতে যায়। এলে তো কয় হস। আমাদের কার্যক্রম যদি আরাফাতের এখানে শেষ, তখন খুতবার পরে সবাই চলে যায় আপনার মুজদালিফায়। আল্লাহ হাসরের ময়দানে আমাদের তো এই আরাফাতে এই আরাফাতের ময়দানে উঠতে পারে। এই যে দেখতেছেন চারিদিক দিয়ে পাহাড় আর পাহাড়। তখন ইয়া নাফসি ইয়া নাফসি, হ্যাঁ, যার যার ইয়া নাফসি থেকে কে বাবা কে মা কে কেউ সব কাউকে চিনবে না, কি। সব তো উলঙ্গ অবস্থা। কেউ কাউকে দেখার মতো সেই সুযোগ নেই। সবাই নিজের হিসাব দিতে দিতেই ক্লান্ত। মসজিদটা তো রে বাবা, মাশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদ নেমের, মাশাআল্লাহ। মসজিদ নেমরা বলে, মসজিদ নেমরা। তাহলে পাহাড় আর পাহাড়। এটা বিশাল বড় মসজিদ। এটা না? হ্যাঁ, আপনি চতুর্দিক দিয়ে ঘুরলে তখন বুঝতে পারবেন। আমরা যখন আমি যখন আসছিলাম মসজিদ, ওয়াল্লাহ মানে এই যে গাছগুলো আছে না, হ্যাঁ গাছের নিচে আইসা দাঁড়ানোর মতো পাও রাখার মতো জায়গা নেই। 2-3 ঘন্টা ঘোরার পরে চিন্তা করলাম যে বললাম যে দেখো ছোট ভাই, এখানে তো দাঁড়ানোর অবস্থান নাই, চলো আমরা ভিতরে ঢুকতে পারিনি, চেষ্টা করি। পরে অনেক কষ্ট 2-3 ঘন্টা ঘোরার পরে এরপরে এই সামনে এখানে গেট আছে, 3 নম্বর গেট, এই গেটে দিয়ে আইসা আমরা পরে ঢুকছি। অনেক কষ্ট, তাও আস্তে 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 ঢুকতে 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 পরে এক জায়গায় গেছি, পরে জায়গায় দিয়েছে। হ্যাঁ, এই যে 1 নম্বর গেট, এটা 1 নম্বর গেট। অনেক বড়। ভিতরে গেলে তো আপনি দেখলেন যে মাত্র দেখবেন কিছু দেখা যায়। এই দিক দিয়ে ঢুকছিলাম। তোমরা বন্ধ না? হ্যাঁ, এখন সব বন্ধ, শুধুমাত্র ইয়ের সময় করে। জানেন একটু ঘুরে আসেন।